রাব্বি, সকালে কমলাপুর থেকে কোন কোন ট্রেন যাত্রা করেছে, কোনো শিডিউল বিপর্যয়ের খবর কি এ পর্যন্ত আছে কিনা, আর যাত্রীদের প্রতিক্রিয়া এখন কেমন দেখছেন জানাবেন। সোহার, সকালটি আসলে অনেকটাই শুভ, বিশেষ করে যারা ট্রেনে যারা ভ্রমণ করবেন আজকে, কারণ অনেক অনিশ্চয়তা ছিল যে ট্রেন চালু হবে কিনা, সে অনিশ্চয়তা কেটে গেছে। চট্টগ্রামের উদ্দেশ্যে কিছু সময় আগে সোনার বাংলা এক্সপ্রেস সেটি কিন্তু কমলাপুর থেকে ছেড়ে গেছে। এখন মহানগর প্রভাতী 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। অপেক্ষায় আছে ট্রেনটি, যাত্রীরা। আমরা একটু ট্রেনের ভেতরে পরিস্থিতি দেখাই যে আসলে যাত্রীরা সেই সকাল 7টা থেকেই এই ট্রেনটি স্টেশনে এসে দাঁড়িয়েছে এবং স্টেশনে যারা স্টাফ আছে তারা ট্রেনটি রেডি করে তারা স্ট্যান্ড বাই আছে। আর কিছু সময়ের মধ্যে এই ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যাবে এবং সেই জন্য অপেক্ষায় আছে যাত্রীরা। আমরা দেখছি যে অন্যান্য প্ল্যাটফর্মেও ট্রেন কিন্তু স্ট্যান্ড বাই আছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি যাত্রীদের, যেহেতু গতকাল ট্রেন চলেনি, অনেক ভোগান্তি হয়েছে। আমরা সেই যে খবরটি জানাচ্ছিলাম, আজকে তো ট্রেন চলছে। এক ধরনের অনিশ্চয়তা ছিল যে ট্রেন চালু হবে কিনা। কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, ফ্যামিলি নিয়ে বাসায় যাচ্ছি, খুব ভালো লাগতেছে। গতকাল তো দেখেছেন যে ধর্মঘট, ধর্মঘট ছিল, এই নিয়ে একটা চিন্তিত ছিলাম, তো এখন ভালো লাগতেছে। জি, কেমন লাগছে? মোটামুটি ভালো লাগতেছে, কিন্তু যদি কারেক্ট টাইমে ছাড়তো আরো বেশি ভালো লাগতো। 7:45 ট্রেনটা। জি 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 এটা এখন কোন সময় যাবে এটার কোনো নির্দিষ্ট টাইম নেই। ট্রেন যাবে আজকে, কিন্তু সবগুলোই লেট। মানে লেট যাওয়ার নির্দিষ্ট টাইম নেই, কতক্ষণ লেট হতে পারে। এটা যদি কারেক্ট টাইমে ছাড়তো, এমনি তো ভোগান্তি গেছে কালকে, তো এমনি তো ভোগান্তি গেছে। আজকে যদি আবার কারেক্ট টাইমে ছাড়তো তাহলে এই ভোগান্তিটা মানুষের হইতো না। আমরা দেখতেই পাচ্ছি যে ট্রেন আসলে সবগুলো প্ল্যাটফর্মই ট্রেন আছে, দাঁড়িয়ে আছে, যাত্রীরাও বসে আছে, কিন্তু নির্ধারিত সময়ে ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে। যেমন সোনার বাংলা এক্সপ্রেস সকাল 7টার ট্রেনটি সেটি কিছু 8টারও পরে ছেড়ে যায়। এই প্রভাতী যে ট্রেনে আমি দাঁড়িয়ে আছি, এই ট্রেনটিও ছিল 7:45, সেটি এখনো ছেড়ে যায়নি। তবে ছেড়ে যাওয়ার অপেক্ষা, তারপরও এক ধরনের স্বস্তি যে ট্রেনে করে বাড়ি ফিরতে পারছে বা ট্রেনে যাত্রা শুরু হয়েছে, সেই কারণে আসলে যাত্রীরা কিন্তু খুব স্বস্তির কথাই জানিয়েছে। সোহার, রাব্বি, ঢাকা থেকে ট্রেন চলাচলের খবর জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। এবারে একটু চট্টগ্রাম থেকে ট্রেন চলাচলের খবর জানতে চাই সহকর্মী আলামিন শিকদারের কাছ থেকে। আলামিন, একটু জানাবেন যে সকাল থেকে কি পরিস্থিতি দেখছেন স্টেশনে, আর কোন কোন ট্রেন ছেড়ে গেছে, কটি ট্রেন ছেড়ে গেছে, এবং যাত্রীরা কি বলছেন, কতটুকু স্বস্তি আসছে তাদের মধ্যে? সোয়ার, এই মুহূর্তে রয়েছি আমি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের যে 7 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেই 7 নম্বর প্ল্যাটফর্মে, এবং আমার ঠিক ডানে সাদা রঙের যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ ট্রেনের যে বগিটি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে যে চট্টলা এক্সপ্রেস। এটি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার কথা ঠিক সকাল অর্থাৎ ভোর 6টার দিকে, কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে আমরা দেখছি সেটা এখনও আছে এবং এটা 8:10 ছেড়ে যাওয়ার কথা রয়েছে ঢাকার উদ্দেশ্যে, অর্থাৎ 2 ঘন্টা 10 মিনিট পর ছাড়ার যে সময় সেটি কিন্তু নির্ধারণ করা হয়েছে। এর ঠিক পাশেই অর্থাৎ 8 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু অপেক্ষা করছে পাহাড়িকা এক্সপ্রেস, সেটি সিলেটের উদ্দেশ্যে যাবে। সেটি 7:50 ট্রেন হলেও এখন পর্যন্ত ঠিক কয়টায় ছাড়বে সেটার এখনো সময় নির্ধারণ করা হয়নি। যদিও আমরা স্টেশন মাস্টার এবং ম্যানেজার তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা যে বিষয়টি জানালেন, যেহেতু একটি দিন বন্ধ ছিল, অনেকেই অনিশ্চিত যে ট্রেন সকালে উঠে সেই খবরটা জানতে পেরেছে কিনা যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। যারা অগ্রিম টিকিট কিনে রেখেছিলেন তারা সকালে উঠে সেই খবরটা জানার পর বিভিন্ন মাধ্যমে তারপর ছুটে আসবেন স্টেশনে। সব কিছু মিলিয়ে তারা যেন স্টেশনে এসে একদিন কর্মবিরতির পর আবার যাত্রাতে কোনো সমস্যায় না পড়ে, সেজন্যই কিন্তু এই শিডিউল বিপর্যয় অনেকটা বলা যেতে পারে যে স্টেশন কর্তৃপক্ষ তারাও মানে যাত্রীদের সুবিধার জন্য অপেক্ষা করছেন বলা যেতে পারে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সকাল 7টায় যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা সুবর্ণ, সেটি এখন পর্যন্ত কোনো লাইনই দেওয়া হয়নি। সবগুলো ট্রেনই বলা যেতে পারে যে সকালে যে ট্রেনগুলো থাকে সব মিলিয়ে চট্টগ্রাম থেকে 12টি আন্তনগর এবং 10টি লোকাল ট্রেন রয়েছে। এইসব ট্রেনগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রুটের দিকে
দিকে ছেড়ে যায় সেই ট্রেনগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে। তবে সকালের দিক থেকে যেহেতু একদম মধ্যরাতে এই কর্মবিরতি তারা তুলে নিয়েছে, সকালে তাদের পাওয়ার কার অর্থাৎ যে ইঞ্জিনটি রয়েছে সেটি নিয়ে স্টেশনে আসা এবং লাইনে ট্রেন দেওয়া, সেটাতে একটু সময় লেগেছে। সেটা হয়তো দুপুরের পর থেকে সেই শিডিউল বিপর্যয় শেষ হয়ে যাবে। সোহার, আলামিন জানাচ্ছিলেন চট্টগ্রামে একটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, সেটার আপডেট পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে জেনে নিব। ধন্যবাদ আপনাকে।